কুম্ভ মেলা, যে কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে, যে 12 বছর পরে একবার আসে যে কুম্ভ মেলার যে চান, কুম্ভ মেলার চান, যে 144 বছর পরে একবার আসে যে কুম্ভ মেলার চান, সবাই যে করে যে এই কুম্ভ মেলার চান 144 বছর পরে এই কুম্ভ মেলার চান, যেই কুম্ভ এই দু ভাই আলাদা হয়ে গেছে, যেই কুম্ভ মেলাতে আলাদা হয়ে সেই কুম্ভ মেলার চান, যে বড় কুম্ভ মেলা, এত বড় কুম্ভ মেলার যত দেবতারা, যেই এই কুম্ভ মেলাত বড় বড় সাধুরা এই কুম্ভ মেলায় 12 বছর পরে একবার আসে, সেই কুম্ভ মেলাতে আসে যারা বড় বড় সাধুরা দেখতে পায়, সেই সাধুরা এখানে কে কত জ্ঞান কামিয়েছে সেই এই বড় বড় সাধুরা তাই আসে যে এই কুম্ভ মেলাতে এসে সবাই জ্ঞান দান করতে আসে, কে কত জ্ঞান নিয়েছে, কে কত জ্ঞান। 12 বছর পর একবার এই কুম্ভ মেলা আসে, সেই কুম্ভ মেলা আর চানের সময় 144 বছর পরে এই কুম্ভ মেলার চান আসে, যারা পবিত্র স্থানে চান করবে এই কুম্ভ মেলায় প্রয়াগরাজ্যে যে এই চান করা হয়। আর শিপ্রা নদীর ধারে এই কুম্ভ মেলা চানের সময় শিপ্রা নদীর ধারে এই চানের জায়গাগুলো আছে। সমুদ্রের প্রার্থনার পর এই অমৃত কলস গরুর যখন নিয়ে যাচ্ছিল, তখন এই অমৃত কলসের থেকে অমৃত পড়ে গেছে যে প্রয়াগরাজ্যে আর শিপ্রা নদীতে, সেইখানে এই চানের সময় 144 বছর পরে এই আর গোদাবরী নদীতে পড়েছে। এইগুলোতে আসে সবাই চান করতে, যে এবার 144 বছর পরে এই চান আসে, সবাই এই পবিত্র চান করা মনে হয়। যারা পবিত্র হতে চায় বা মন ধ্যান দিয়ে যারা এই নদীতে চান করে, তারা এই পাপের মুক্তি হয়ে যায়। যে এই পাপের মুক্তি হতে হলে যে এই প্রয়াগরাজ্যে শিপ্রা নদীর ধারে এই নদীগুলোতে চান করলে এই 144 বছর পর চানের সময় আসে, যে 12 বছর পর এই কুম্ভ মেলার আয়োজন করা হয়। এই কুম্ভ মেলার আয়োজন করতে বড় বড় সাধুরা যারা আসে, তাদের এই যে জ্ঞানগুলো অর্জন করে, তারা এই মেলাতে এসে এই জ্ঞানকে কত জ্ঞান অর্জন করেছে সেটা সব বড় বড় সাধুরা এসে এইখানে এই জ্ঞানগুলো সবার সঙ্গে একসঙ্গে বসে ওরা আলোচনা করে থাকে। এই কুম্ভ মেলা 144 বছর পরে চানের সময় এবছর 18 তারিখে, আর এটা শিবরাত্রি, চানের শেষ সময় হচ্ছে এই শিবরাত্রির এই কুম্ভ মেলার চানের সময়, যে 144 বছর পরে আসে একবার, যারা চান করে আর কি। এই কুম্ভ মেলার চান সবচেয়ে পবিত্র চান, যারা মন পবিত্র করতে চায়, যে এই চান করতে পারলে, যে এই মনে কুম্ভ মেলার চানে 144 বছর পরে আসে এই চান। কুম্ভ মেলা প্রতি 12 বছর পরে একবার আসে এই কুম্ভ মেলা। সবাই বড় বড় সাধুরা যেই আসে, দেবতাদের সঙ্গে যুদ্ধ হয়েছিল 12 দিন, মানে মানুষের 12 দিন, দেবতার একদিনের সেই যুদ্ধ, যে অমৃত কলস নিয়ে যুদ্ধ হয়েছিল। যেই মানে এখন এই চান প্রয়াগরাজ্যে হচ্ছে, যে এই চান করছে, যে এই কুম্ভ মেলার চান 44 বছর পরে একবার আসে এই চানের সময়। যারা চান করে, যে এই পবিত্র হতে চান, যে এই 44 বছরে একবার আসে এই চানের সময় আছে, যে এখনো শিবরাত্রির সময়, এখনো এই চানের সময় আছে। যারা চান করবে তারা এই শিবরাত্রিতে এই কুম্ভ মেলার চান করতে পারবে, এখনো সময় আছে। 18 তারিখ, ইংরাজি 18 তারিখে আছে একটা চান সময়, আর লাস্ট ডেট আছে শিবরাত্রির সময়, এই কুম্ভ মেলার সময়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার করবেন। কেউ যদি দীক্ষা নিতে চান তাহলে এই শিবরাত্রির সময় এই
কয়েক রাজ্যে বা সেখানে বড় বড় সাধুরা থাকে, তাদের থেকে শিবরাত্রির সময় দীক্ষা ও শিক্ষা নিতে পারবেন। যারা এই কয়েক রাজ্যে চান করায় শেষ চান, যে শেষ শিবরাত্রির সময়, শেষ চানের সময়, শেষ শিবরাত্রির সময় যেই বড় বড় সাধুরা যারা আরাধনা করে, শিবের আরাধনা করে, তাদের যারা কেউ যদি শিক্ষা নিতে চান বা দীক্ষা নিতে চান, যে সেই শিবরাত্রির সময় বড় বড় সাধুরা সবাইকে শিক্ষা বা দীক্ষা দিয়ে থাকে। কেউ যদি নিতে চায় সে নিতে পারবে। এই শিবরাত্রির সময়, এই চানের সময়, শিবরাত্রির সময় এই কুম্ভ মেলার আয়োজন করে, যে 12 বছর পর একবার কুম্ভ মেলার আয়োজন করা হয়। এই মেলাতে বহু বড় বড় সাধুরা, যারা বড় বড় জ্ঞানী লোক, তারা এসে থাকে এই কুম্ভ মেলায়। এই চানের পবিত্র চান, এই পবিত্র চানে 144 বছর পরে একবার এই চানের সময় এসে থাকে। এই কুম্ভ মেলায় 144 বছর পরে একবার এসে থাকে। এই মেলাতে যত পাপ করে সেই পাপের চান গঙ্গা নদীর তীরে, কয়েক রাজ্যে আর শিপ্রা নদীর ধারে এই চানের সময় যেই সমুদ্র মন্থন করে দেবতারা মন্থন করার সময় যেই অমৃত কলস উঠেছিল, শয়তানরা এটা কেড়ে নিতে চেয়েছিল। সেই যুদ্ধ হয়েছিল 12 দিন সময় ছিল। সেটা দেবতারের একদিন, মানুষের 12 দিন। সেই অমৃত কলস গরুর নিয়ে যাওয়ার সময় যেই নদীতে পড়ে গেছে, কয়েক রাজ্যে আর শিপ্রা নদীর ধারে এইগুলোতে পড়েছে, সেটা হচ্ছে অমৃত পড়ে গেছে। সেই 144 বছর পরে সেই নদীতে চান করার সময় এখন। যারা চান করবে সারা এখনই চান করতে পারবে। এবার 144 বছর পর একবার আসে এই চান, অমৃত চান। যারা পাপে মুক্ত হতে চান, এই চান করলে সবাই পাপের মুক্ত হয়ে যাবেন। যে এই কুম্ভ মেলায় চান করতে পারলে, এই কুম্ভ মেলা 12 বছর পর একবার আসে কয়েক রাজ্যে আর শিপ্রা নদীর তীরে। দেবতারা বলেছিল যে সমুদ্র মন্থন করে যা পাবে সে সমান সমান ভাগ করে নেবে সবাই, অসুর জাতি যাদের আছে। কিন্তু লাস্টে এই সমুদ্র মন্থন করে এসেছিল যেই অমৃত কলসের জন্যে, যে অমৃত কলস যারা যুদ্ধ করে দেবতারা নেওয়ার জন্য, আর দেবতারা দানবদের সাহায্য নিয়েছিল। সেই দানবরা যখন অমৃত কলস উঠেছিল, সেই অমৃত কলসের জন্য যুদ্ধ করেছিল দেবতার সঙ্গে। সেই দেবতার সেই কলসটি গরুর উড়ে তুলে নিয়ে গেছে, সেটার জন্য যুদ্ধ করেছিল দানবদের সঙ্গে। যুদ্ধ হয়েছিল দেবতার এই অমৃত কলস নেওয়ার জন্য। তার জন্যে এই অমৃত কলস দেবতারা যখন চাইছিল যে এই অমৃত কলসকে সূর্যদেব, চাঁদ আর এরা সবাই রক্ষা করেছিল। এই অমৃত কলস বৃহস্পতি দানবদেরকে ওই কলসির কাছে ভিড়তে দেয়নি, যে অমৃত কলস জন্য দেবতারা যুদ্ধ করেছিল এই অমৃত কলসে। এই জন্য 12 বছর পর একবার এই কুম্ভ মেলা হয়ে থাকে। এই কুম্ভ মেলার আয়োজন কয়েক রাজ্যে আর শিপ্রা নদীর ধারে আর গোদাবরীর তীরে। এইগুলোতে এই মেলার আয়োজন করা হয়, যে 12 বছর পরে একবার এই মেলা হয়। আর চান হচ্ছে 144 বছর পরে একবার এই চান আসে, যে 144 বছর পরে গোদাবরীর তীরে। এই চানের উদ্দেশ্য হচ্ছে যে যত পাপ করেছে মন শান্তি করার জন্য, যে মনের পাপগুলো লুকিয়ে থাকে, সেই মনের পাপগুলো ধুয়ে যাওয়ার জন্য এই গোদাবরীর তীরে আর শিপ্রা নদীর ধারে আর কয়েক রাজ্যে এইগুলোতে চান করলে মনের যত পাপ থাকে সব দূর হয়ে যায়,
সব বিনাশ হয়ে যায়। এই চান 144 বছর পরে আসে। আর এই এই কুম্ভ মেলা আসে যে 12 বছর পর একবার আসে। এই কুম্ভ মেলাতে যত জনা চান, বড় বড় সাধুরা, যে বড় বড় সাধুরা তারা দেখবেন এই মেলায় এসে সবাই একসাথে বসে যে কে কত কামিয়েছে, যে কে কত জ্ঞান কামিয়েছে, সেই জ্ঞানগুলো সবাই এসে এই মেলাতে এসে সবাই সবার সাথে একসাথে বসে, সবাই মিলে একসাথে বসে এটা আলোচনা করা হয় কে কত জ্ঞান করেছে আর কে কত জ্ঞান কামিয়েছে। সবাই এই দেবতাদের একটা থাকে যে এই কুম্ভ মেলা মানে কুম্ভ মেলায় দু ভাই এই কুম্ভ মেলাতে ভাগ হয়ে গেছে। এই কুম্ভ মেলা যাকে বলে কুম্ভ এবছর 2025 সালের কুম্ভ মেলা। এই কুম্ভ মেলাতে যারা কুম্ভ মেলাতে চান করবে তাহলে 18 তারিখ আর শিবরাত্রির সময় এই চান এখনো আছে। এই কুম্ভ মেলার চান 144 বছর পরে একবার আসে। এই চান যারা চান করার ইচ্ছুক তারা চান করতে পারে এই কোয়াগ রাজ্যে শিপ্রা নদীর ধারে। আর কুম্ভ মেলায় কত বড় বড় সাধুরাদের, কত হাজার হাজার লোক এই কুম্ভ মেলার জন্য চান করার জন্য বসে আছে। কতজনা চান করছে এখন 18 তারিখ একটা তিথি আছে, যে 18 সেই 28 তারিখে একটা চান আছে, যে এই কুম্ভ মেলার 28 তারিখে একটা তিথি আছে, ওই তিথিতে চান করতে পারবে। 28 তারিখ এই কুম্ভ মেলা 144 বছর পরে আসে। এই কুম্ভ মেলা একবার আর 12 বছর পর একবার করে এই কুম্ভ মেলার আয়োজন করা হয়, যে কোয়াগ রাজ্যে শিপ্রা নদীর ধারে। আর এগুলোতে আয়োজন করা হয় এই কুম্ভ মেলার বড় বড় সাধুরা দেখবেন যে ওই কুম্ভ মেলায় সবাই বসে আছে। বড় বড় সাধুরা যারা দিনে একবেলা খেয়ে সারাদিন কাটিয়ে দেয়, সেই সাধুগুলো আছে, এরা বড় বড় সাধুরা এই কোয়াগ রাজ্যে সেই নদীতে মন্থন করার সেই চানের সময় এইখানে দেখতে পাবেন যে বড় বড় সাধুরা সেখানে বসে থাকে। ওরা যে দিনে একবেলা খেয়ে ওদের চলে যায়, যে পাহাড়ের ভেতর যে বড় বড় সাধুরা ঘুরে বেড়ায়। এই শরীরকে যদি শুদ্ধ শান্তি করতে হয়, যেই পাপ করেছেন সেই পাপের যদি উদ্ধার হতে যায় চাও, সেই চান 144 বছর পরে একবার আসে। সেটা হচ্ছে কোয়াগ রাজ্যে আর কোয়াগ রাজ্যে আর শিপ্রা নদীর ধারে। এইগুলোতে চান করার সময় শরীরে যত উদ্ধার করতে হবে, এই শরীরে যত পাপ করেছে সেই পাপগুলো নষ্ট হয়ে যাবে, যে চান করলে সেই নদীতে চান করতে পারলে। যেই নদীতে চান করতে হয় কোয়াগ রাজ্যে, যে যত পাপ করে মন যে আমরা যতজনাই চান, এই যে মনের কোনো পাপ রাখলে চলবে না। ওই নদীতে চান করতে হলে কোনো মনের মধ্যে কোনো পাপ রাখলে হবে না। সেই পাপ উদ্ধার করতে হলে মনে একদম শান্তিভাবে চান করতে হবে। কোনো মনে একটা খুঁত রাখলে চলবে না। সেই চান করলে সেই জলে চান করতে হলে যত পাপ করে সব পাপ ধুয়ে মুছে যাবে। সেই কোয়াগ রাজ্যে সেই নদী আছে। এই কুম্ভ মেলা 12 বছরে একবার হয়। এই চানের সময় 144 বছর পরে একবার আসে এই চান। যে আর লাস্ট ডেট, চান করার লাস্ট ডেট হচ্ছে শিবরাত্রির সময় এই চানের সময়। ওইখানে বড় বড় সাধুরা এই লাস্ট চানের সময় বড় বড় সাধুরা যারা শিক্ষা বা দীক্ষা নিতে চায় সেই সাধুরা দিয়ে থাকে শিক্ষা দীক্ষা, সবাইকে দিয়ে থাকে এই চানের শিক্ষাগুলো দীক্ষাগুলো। যারা এই বড় বড় সাধু হতে চায় বা যারা দীক্ষা নেবে, এই কোয়াগ রাজ্য এই মেলা কুম্ভ মেলা এবছর বাঙালিদের সেরা মেলা। কুম্ভ মেলা বাঙালিদের সেরা মেলা। এই মেলাতে বুদ্ধদেবের আগেও এই মেলা চালু হয়ে আছে, যে এই কুম্ভ মেলাতে যত বড় বড় সাধুরা আসে, বড় বড় সাধুরা এসে থাকে এখানে। সেখানে দেখা যায় যে চান করা, যে এই চানের মানে যে সবাই যে চান করে আর কি, এই চানের হচ্ছে পবিত্রতা। যে পবিত্র হতে হলে এই নদীতে চান করলে, যে চান করে সেই পবিত্র হয়ে যাবে এই চানের। এটা হচ্ছে কোয়াগ রাজ্যে আছে।
কোয়াগ্রাজ্যের নদীতে চান আর শিপ্রা নদীর তীরে চান 144 বছর পরে একবার আসে। আর মেলাগুলো প্রতি বছর 12 বছর পর একবার আসে। এই কুম্ভ মেলার আয়োজন করা হয়। বড় বড় সাধুরা কেন দেখা যায় তাদেরকে ওই এত বছর পাপ করে সেই পাপগুলো ধুয়ে মোছার জন্য, সেই জন্যে এরা এত বছর পর এখানে এসে সবাই একসাথে মিলিত হয়। যে বুদ্ধি জ্ঞান, যে জ্ঞান ওরা অর্জন করেছে সেই জ্ঞান এখানে এসে সবাই মিলে আলোচনা করে থাকে যে এই জ্ঞানের কি আছে, সব এই জ্ঞানগুলো আলোচনা করে থাকে বড় বড় সাধুরা এসে। এই কুম্ভ মেলায় তাদেরকে দেখা যায়। তারা বড় বড় সাধুদের দেখা যায় এই কোয়াগ্রাজ্যে এসে তারা সবাইকে জ্ঞান দান করে থাকে। এই জ্ঞান দান বড় বড় সাধুরা, যে জটাধারী বাবারা সবাই দেখা যায় যে এই কোয়াগ্রাজ্যে যত মেলা থাকে, এই যে বড় বড় মেলাগুলো থাকে সেইগুলোতে দেখা যায়। এই কুম্ভ মেলায় সবচেয়ে বেশি সাধু দেখবেন। তারা আসে কেন? সবাই মিলে এত বছর জ্ঞান যেইগুলো জ্ঞান পেয়েছেন সেই জ্ঞানগুলো এখানে এসে সবাই মিলে আলোচনা করে থাকে, কে কত জ্ঞান ধারণ করেছে সেটাই। এই কুম্ভ মেলায় কুম্ভ মেলা মানে কুম্ভ মেলায় অনেক আয়োজন করা হয় বড় করে। এই কুম্ভ মেলায় যত চানের ঠাকুরের সবাই আসে। 144 বছর পরে এই মেলায় এসে থাকে। এবছর 2025 সালে এই মেলা চালু হয়েছে। মেলার 12 বছর পর একবার আসে এই কুম্ভ মেলা। কুম্ভ দুই ভাই এই কুম্ভ মেলাতে একসাথে ছিল, তারা আলাদা হয়ে গেছে। এই কুম্ভ মেলার আয়োজন, এই যে কুম্ভ মেলা, যে এত বড় কুম্ভ মেলা হয়েছে, যে কুম্ভ মেলাতে দুই ভাই কুম্ভ মেলার আলাদা হয়েছে। যে বড় বড় সাধুরা, যারা এই যে বড় বড় বহুদিন থেকে যারা ঘুরে বেড়ায়, যে সাধুরা বা তান্ত্রিকেরা, তারা এই কুম্ভ মেলায় 12 বছর পর একবার সবাই মিলে মিলিত হয়। যে মিলিত হয় এই কুম্ভ মেলায় বড় বড় সাধুরা, যারা এই কুম্ভ মেলায় বড় বড় জটাধারীরা, যারা বড় বড় দেখবেন যে কোনো মেলায় দেখা যায় বড় বড় সাধু, বড় বড় জটাধারী, তাদেরকে দেখা যায়। এটা বহু বছর পরে একবার 12 বছর পরে এই মেলায়, কুম্ভ মেলায় যত বড় বড় সাধুরা দেখবেন যে যাদের জটাধারী, তারা আসে। যে সারা বছর ওরা বাইরে থাকে, এই যে সারা বছর এক জায়গা থেকে আরেক জায়গায়, সারা বছর যেই বিদ্যা লাভ করে থাকে, যেই জ্ঞান লাভ করে থাকে, সেই জ্ঞান 12 বছর পর সব সাধুরা এসে একসাথে বসে যে কে জ্ঞান লাভ করছে, সেই জ্ঞান লাভ করার শ্রম হয়েছে। একসাথে বসে কে জ্ঞান কি লাভ করেছে সেটা এখানে এসে সবাই মিলে একসাথে বসে সেই জ্ঞান লাভ করা, যে জ্ঞান লাভ করেছে সবাই মিলে এই কুম্ভ মেলায় 12 বছর পর এসে সবাই একসাথে বসে সে কে কি লাভ করেছে সবাই একসাথে বসে এটা আলোচনা করে থাকে। এই কুম্ভ মেলা 12 বছর পর একবার আসে। কুম্ভ মেলার যারা 12 বছর পর একবার আসে, সেই কুম্ভ মেলার ঘটনা এগুলো 12 বছর পর এখানে ঠাকুরদের এই যে 144 বছর একটা চান আসে। 144 বছর এই কুম্ভ মেলা একটা চান করার সময় আসে, যে 144 বছর পরে যে চান করছে সেই দেবতারা যেই অমৃত কলস নিয়ে যে যুদ্ধ করেছিল, মা ঠাকুরের যে অমৃত কলস পেয়েছিল, সেই অমৃত কলসের 12 দিন ওরা এই অমৃত কলসের সঙ্গে যেই সবার সঙ্গে যুদ্ধ করেছিল, শয়তানের সঙ্গে, যারা শয়তান, ওরা যে কলসিটা অমৃত কলসি নিতে চেয়েছিল, সেই অমৃত কলসির জন্য এরা যুদ্ধ করেছিল দেবতারা। সেই অমৃত কলস এই 12 বছর এখানে চান, যে 144 বছর পরে এই চানটা আসে। এই
দেবতাদের যেখানে যাওয়ার সময় যে গরুর যে মৃত কলস নিয়ে যাওয়া ছিল, তখন এখানে এই নদীতে সেই